প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 100 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 100 এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 100 এর মধ্যে আমরা কোনো ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি না। ইনস্ট্রাকশন দুটি আছে, সেটা হচ্ছে 99 পৃষ্ঠায়। তো চলো বন্ধুরা, এই ইনস্ট্রাকশন দুটি পড়ে আমরা হচ্ছে যে 100 পৃষ্ঠার এই চকটির সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে প্রথমত বলা হয়েছে যে এবার ভেবে দেখো, এই পেশাজীবীরা তাদের কাজের সুবিধার্থে কী ধরনের যন্ত্র ব্যবহার করেন। কেউ কেউ হয়তো ভারী যন্ত্রপাতি ব্যবহার করে থাকেন, কিন্তু অনেকেই দেখবে অনেক হালকা যন্ত্র ব্যবহার করেন, যেগুলোর জন্য বিদ্যুৎ বা জ্বালানি দরকার হয় না। কাঁচি থেকে স্ক্রুড্রাইভার, এই সব কিছুই এর মধ্যে পড়ে। এই যন্ত্রগুলো চিনতে এবং এগুলো কিভাবে কাজ করেন তা জানতে তাদের কর্মক্ষেত্রে গিয়ে সেগুলো দেখে আসা প্রয়োজন। এমনকি চাইলে তোমরা নিজেরাও কিছু কাজ শিখে নিতে পারো। আচ্ছা, তারপরে ইনস্ট্রাকশন 2 এর মধ্যে বলা হয়েছে যে দলে ভাগ হয়ে যাও। কোন দল কোন পেশাজীবীর কাজ দেখতে যাবে তা লটারির মাধ্যমে ঠিক করে নাও। মানে হচ্ছে যে তোমরা অনেক পেশাজীবীর নাম লিখেছো এর 99 পৃষ্ঠার মধ্যে। এবার হচ্ছে যে কোন দল কোন পেশাজীবীর কাজ দেখতে যাবে সেটা হচ্ছে লটারির মাধ্যমে তোমরা বের করতে পারবে। এরপরে বলা হয়েছে যে কিংবা কাছাকাছি বাড়ি হলে যাতায়াতের সুবিধা বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নিতে পারো। শিক্ষকের সহায়তায় একটা সুবিধাজনক দিন ঠিক করে নিয়ে তাদের কাজ সরজমিনে পর্যবেক্ষণ করার একটা পরিকল্পনা করে ফেলো। সুন্দর একটি কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই চকটি। সো প্রিয় বন্ধুরা, এই চকটির আনসার হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 100 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, এখানে পেশাজীবীর নাম কি? আমরা একটি পেশাজীবীর নাম সিলেক্ট করেছি, সেটা হচ্ছে যে রং মিস্ত্রি। তারপরে এখানে বলা হয়েছে যে কোথায় কাজ করেন। রং মিস্ত্রি সাধারণত হচ্ছে যে বাসা বাড়িতে রং করেন, দোকানে রং করেন, গাড়িতে রং করেন ইত্যাদি। তারপর হচ্ছে কী কী টুলস বা যন্ত্র ব্যবহার করেন। তো একজন রং মিস্ত্রি অনেকগুলো টুলস ব্যবহার করেন। আর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে কাজে ব্যবহার করেন। তো প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে একজন রং মিস্ত্রি হচ্ছে যে পেন্সিল ব্যবহার করেন। সে পেন্সিল ব্যবহার করে কেন? ড্র করার জন্য। তার কাজটা আগে ড্র করে অনুমান করার জন্য পেন্সিল ব্যবহার করে। এরপরে সে ব্যবহার করে হচ্ছে যে মোটা তুলি। মোটা তুলি কেন ব্যবহার করে? বড় জায়গায় রং করার কাজে। এরপর হচ্ছে চিকন তুলি ব্যবহার করে, সেটা হচ্ছে ছোট জায়গায় রং করার কাজে। তারপরে শিরিষ কাগজ ব্যবহার করে, সেটা হচ্ছে যে ঘষার কাজে ব্যবহার করেন। এরপর হচ্ছে যে রোলার স্টিক ব্যবহার করেন রং মসৃণ করার কাজে। তারপর হচ্ছে যে বালতি ব্যবহার করেন রং গোলানোর কাজে। এরপর হচ্ছে যে স্প্রেডার ব্যবহার করেন হচ্ছে যে তেলের আবরণকে পাতলার কাজে ব্যবহার করেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলা হয়েছে যে এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কী। এগুলোর সুবিধা হচ্ছে যে সহজেই কাজ করা যায় এগুলো দিয়ে। তারপরে হচ্ছে যে কাজগুলো দ্রুত হয়। এরপরে হচ্ছে যে কাজের ফিনিশিংটা কি হয়? সুন্দর হয়। তারপরে হচ্ছে যে নকশা তৈরি ও সংকীর্ণ জায়গায়ও কাজ করা যায় এই টুলসগুলো দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কী কী দক্ষতার প্রয়োজন হয়। তো দক্ষতার প্রয়োজন হয় প্রথমত হচ্ছে রং করার দক্ষতা ভালো হওয়া উচিত। যে রং করবে তার রঙের দক্ষতাটা ভালো হওয়া উচিত। তারপরে হচ্ছে যে যন্ত্রগুলো সঠিক ব্যবহার জানা উচিত। এই যে টুলসগুলো ছিল এগুলো সঠিক ব্যবহার জানা উচিত। এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি থাকা উচিত, যে কিভাবে রং করলে জিনিসটা ফুটবে সেই বিষয়ে ক্রিয়েটিভিটি থাকা উচিত। সো হচ্ছে যে প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে আমাদের 100 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।